ওকে, এটা করতে যাচ্ছি। এটা হচ্ছে যে এই সিনটা আমার স্টুডেন্ট আলামিন করছেন। ওনার এখন এটাকে আমি D5 এ রেন্ডার করতে যাচ্ছি। তো টোটালি এইটা অনেকের মনে হতে পারে যে এই টিউটোরিয়ালটা হঠাৎ করে কোনো একখান থেকে শুরু হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আমি D5 এর কিছু বেসিক আসলে ধারণা দিতে যাচ্ছি। আম, এইটাই, আর কিছু না। আর হ্যাঁ, এখানে আমি আসলে দেখলাম যে এই জিনিসটা একটু প্রবলেমেটিক রয়ে গেছে। তো এই প্রবলেমটাকে একটু সলভ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই তলাটা কেটে দিব। হ্যাঁ, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে কি যে এটাকে D5 এ রেন্ডার করব। হ্যাঁ, এমিসিভ লাইটের যে ইয়েটা আসবে এটাকে আমরা এখানে, আচ্ছা এটা থাকলেই বা কি অসুবিধা, এটাকে দরকার হলে একটু স্কেল করে দিই। হ্যাঁ, কোনো একটা কারণে এটা হয়তো বা প্রপার ভাবে আসতেছে। যাই হোক, এটাকে স্কেল করি আপ। হ্যাঁ, এখানে মনে হয় এক পাশে আপনার লাইট দেন নাই না আলামি? ওকে, আচ্ছা। দেন হচ্ছে যে হ্যাঁ, গ্রুপের মধ্যে থেকে বের হয়ে যায়, কারণ গ্রুপে স্কেল করতে সুবিধা হবে না, কারণ ও পয়েন্ট বাই পয়েন্ট স্কেল করতে থাকবে তখন। ওখানে এইটাকে স্কেল করি। আর একটা টেকনিক আলামিন আপনাকে শিখাই নাই, সেটা হচ্ছে যে আমি এটাকে মাপ দিয়েও স্কেল করতে পারি। মানে এখানে এত গুণ না, আমি এটাকে বলবো যে 3 ফিট হবে, তো সেটা 3 ফিট করা যাবে কিভাবে, টেপ মেজারিংটা দিয়ে। এটার একটা টিউটোরিয়াল, অন্য একটা টিউটোরিয়াল বানাইছি, সেটা আমি ডিসক্রিপশনে হয়তো বা দিয়ে দিব, দেখে নেবেন আপনারা। সরি, গ্লাসটা নিচ পর্যন্ত না, আমরা ওভাল করে দিই। হ্যাঁ, ওভাল করে দিই, মানে হাফ ওভাল হয় আর কি, মানে ইয়ের মধ্যে হিডেন অবস্থায় থাকুক, কিন্তু ওই যে নিচের যে অংশটা এটা আমি না করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এনিওয়ে অসুবিধা নেই। এখানে আমি একটু নামাই দিব হালকা করে, বার করতে যাচ্ছি না। হ্যাঁ, দরকার হলে আমি এটাকে স্কেল টুল দিয়ে ডাউন, আপ, আপেরও, সরি আপেরও দিয়ে এটাকে ইয়ে করবো। বাট এটা যেন এমনভাবে যেন দেখা না যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা দেখা যাবে না আশা করতেছি, ঠিক আছে। সো বেসিক্যালি এখন যেটা করতে যাচ্ছি, এবার টিউটোরিয়াল পার্ট শুরু করি আমার। যেটা হচ্ছে যে এটা হ্যাঁ, কোনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন টিউটোরিয়াল, রাইট? মানে মূল যে D5 এর যে টিউটোরিয়ালটা সেটা আসবো আমরা খুব দ্রুতই, ফুল একটা অ্যাটাক লেন্স মানে D5 কে দেখাবো। বাট এনিওয়ে, তার আগে এটা একটা প্রি টিউটোরিয়াল, D5 এর বেসিকটা, ইন্টেরিয়র ডিজাইনাররা কিভাবে কাজ করবে সেটার বেসিকটা আমরা এখানে আইডিয়াটা দিব। সো আমি D5 বাটনটাতে অন করব। ওকে, ফাইন। D5 আসবে। দেন হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আপনারা এই লাইভ সিঙ্ক এই অপশনটা অন রাখবেন। ভালো কথা, যে কিভাবে আসলে আমরা হচ্ছে যে D5-এ যেতে পারি। মানে D5 এর যে ওয়েবসাইট আছে, দুইটা জিনিস আপনার লাগবে। D5 এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, আর পেইড ভার্সন একটা আছে যেটা একটু দাম বেশি। ফ্রি ডাউনলোডে, ফ্রি ভার্সনে কিন্তু অনেক সুবিধা পাবেন, সো ডোন্ট ওয়ারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি D5 এ কাজ করতে পারবেন এই যে এই সফটওয়্যারগুলি ইউজ করে। ইভেন আপনি ফ্রি ক্যাড বা আরও অনেক যে সফটওয়্যারগুলি আছে সেগুলিতে আপনি কিন্তু ই করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে স্কেচআপ হোক বা রাইনোতে হোক বা ব্লেন্ডারে হোক, আসলে আপনারা এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত যেটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারগুলি আপনি ইউজ করতে হবে। আর লাইভ সিঙ্কে জন্য আপনি এখানে ডাউনলোড বাটনে চাপছেন। এটা হচ্ছে গিয়ে লঞ্চার, এটা আপনারা নামাবেন। অ্যান্ড আরেকটা যেটা লাগবে আপনাদের সেটা হচ্ছে যে লাইভ সিঙ্ক, যেমন স্কেচআপের ক্ষেত্রে স্কেচআপ লাইভ সিঙ্ক, ম্যাক্সের ক্ষেত্রে ম্যাক্সের লাইভ সিঙ্ক। আপনারা এই মানে একটা টেকনিকে কাজ করলে আপনি দেখা যাবে যে ভিন্নতা মানে আসবে না। মানে একটা মানে আপনি স্কেচআপে শিখছেন, দেন হচ্ছে গিয়ে ম্যাক্সে কাজ করতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন। যেমন ভিরের ক্ষেত্রে আমি যদি দেখছি যে ম্যাক্সে কিন্তু ভিন্নতা আসে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ইয়েতে নাই, আমার মনে হয় এনস্কেপেও নাই, কারণ এনস্কেপে যখন ইউজ করছি তখন আমি ম্যাক্স থেকে চলে গেছি।
ওকে, সো এনিওয়ে প্রথম দিকে ম্যাক্সের ব্যাপারটা ছিল অনেক আপডেটেড ছিল তাদের ইয়েটা। তো আচ্ছা, যাই হোক, নিউ প্রজেক্ট দিয়ে ক্লিক করাতে যেটা হচ্ছে যে আমাদের সামনে একটা এরকম কিছু একটা স্ক্রিন আসছে। তো এইটা দেখে তাহলে আমার মডেল গেল কই? হ্যাঁ, তো আসলে ব্যাপারটা হচ্ছে যে মডেলটা এখন আসছে কালো রঙের একটা কিছু, তাই না? দেখে এটা আবার আমার কেমন মডেল হইলো? আসলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, এনভায়রনমেন্টে যেতে হবে। জিও স্কাই ইউজ করতে পারেন, বাট আমি পার্সোনালি পছন্দ করি কাস্টমে যে ইন্টেন্সিটি বাড়ায় দিতে। এবার কি জিনিসটা আসছে? ইয়েস, উত্তর হচ্ছে আসছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে প্রথমে একটা একটা করে ধরি যে আমি আয়নাতে স্পেকুলারিটি বাড়াবো, রাফনেস একেবারে নাই করে দেবো, অ্যান্ড হচ্ছে গিয়ে যে মেটালিক প্রপার্টি বাড়াবো, তাতে ফুল ইফেক্টিভ হয়ে যাবে। দেন আসতেছি হচ্ছে গিয়ে যে আমাদের লাইট ম্যাটেরিয়াল যেখানে লাইট ইউজ করব সেটাতে ইমিসিভ প্রপার্টিটা অন করব। ইন্টেন্সিটি বাড়াই দিতে পারি, অনেক লাইট বাড়াই দিতে পারি, যেটা আপনার সুবিধা। অথবা কালার যদি মনে হয় যে না আমি আসলে লাল কালারের আলো বাই করবো, যদি মনে হয়, ঠিক আছে। বাট আমি এই ধরনের কিছু করতে যাচ্ছি না। আমি মনে হয় হালকা ব্লুইশ একটা কালার ইউজ করব। ওকে, সরি। সো নেক্সট হচ্ছে যে আর কি হতে পারে, হ্যাঁ এটাতে হালকা একটা স্পেকুলারিটি এবং মেটালিকনেস হালকা আসবে, মানে আমরা যে এসপিএল বোর্ডগুলি যেগুলি রেগুলারভাবে ইউজ করি সেগুলির ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, আর ওই যে আরও অনেক ম্যাটেরিয়াল। আচ্ছা, লেফট রাইটের একটা ব্যাপার আছে মাউসের, সেটা হচ্ছে যে আমরা অরবিট করতে চাইলে এভাবে করতে পারি, অথবা রাইট বাটন যেটা সেটা দিয়ে আমরা হচ্ছে যে ঘুরে দেখতে পারি, ঠিক আছে। আর এখানে ক্যামেরা থেকে আমরা ফোকাল লেন্থ আপ ডাউন করতে পারি। দেন হচ্ছে গিয়ে যে হ্যাঁ এগুলি আরও ডেপথ অফ ফিল্ড বা এই জিনিসগুলি ডিসপ্লে থেকে আমরা ডিসপ্লে এবং ক্যামেরা থেকে আমরা কিছু ওয়াক বা ফ্রি এই ক্যামেরাগুলি সেট করতে পারি। তো আমি ফ্রিতেই রাখলাম আমার সুবিধার জন্য, আমি যেভাবে অভ্যস্ত আর কি। অনেকে দেখছি যে ওয়াকটা বেশি কমফোর্টেবল বোধ করেন, ওয়াকে আসলে WS AD এগুলি ব্যবহার করা যায়। তো আমি আসলে ওই টেকনোলজি, লুমিয়ন যারা ব্যবহার করছেন তারা কিন্তু এই টেকনোলজি, আবার যারা এনস্কেপে অভ্যস্ত, আমি যেমন এনস্কেপে অভ্যস্ত, হ্যাঁ লুমিয়নে ছিলাম এক সময়, কিন্তু এনস্কেপে কমফোর্টেবল বোধ করে এনস্কেপে চলে গেছি, তাদের জন্য আমাদের মনে হয় যে এই টেকনোলজিটা বেটার সামহাও। আর এনস্কেপ আর D5 এর একটা বড় পার্থক্য, সেটা হচ্ছে যে D5 কিন্তু দুই পাশ দিয়ে লাইট ইমিট করে, এনস্কেপ এক পাশ দিয়ে, ঠিক আছে আমার জানা মতে। আচ্ছা, সো আমার কি টার্গেট, আমি দুইটা কাজ করব। একটা হচ্ছে স্টিল ফটো রেন্ডার করব, আর একটা হচ্ছে যে ভিডিও করব, ঠিক আছে। আর হ্যাঁ, সব ম্যাটেরিয়ালকে আমরা হচ্ছে কিছুটা স্পেকুলার, কিছুটা মেটালিক, হালকা, খুব অল্প, জাস্ট জিনিসটা যাতে রিফ্লেক্টিভিটিটা আমরা যেন আনতে পারি, ঠিক আছে। আর কি ওইগুলি না, এটা হচ্ছে সিলেকশনের যেটা বলবো, সিলেকশনের জন্য এগুলি ইয়ে হয়েছে, সিলেক্ট করে আসি ম্যাটেরিয়ালটাকে, ঠিক আছে। আচ্ছা, সো এই তাহলে আমার অবজেক্টগুলি আমার সব কিছু আসতেছে। আমি এখন এটাকে খুব সিম্পল, আমি এটাকে কলর বাড়াইতে চাই না, আমি এটাকে অল্প সময়ের মধ্যে যেটা হচ্ছে রেন্ডার করব। প্রথমে স্টিল ফটো যায় যে ইমেজে ক্লিক করব, দেন হচ্ছে রেন্ডার বাটনে ক্লিক করব। রেজুলেশন আমরা এখানে অনেকগুলি রেজুলেশন আছে, ধরেন আমরা 4K দিতে চাই, বাট এটা করব না, আমি সিম্পল একটা রেন্ডার সেভ বাটনে চাপ দিব। একটু সময় লাগে, এনস্কেপের মতো ধূপ করে রেন্ডার হয়ে যায় না, বাট কোয়ালিটি আই থিঙ্ক যে এনস্কেপের থেকে বেটার। আমরা কিন্তু এখানে রেজুলেশন অনেক সেট করে দিতে পারি, কোনো সমস্যা নাই, ইয়ে করতে পারি। আসলে কম্পারিজন হয়ে যাচ্ছে দুইটা সফটওয়্যারের মধ্যে। নেক্সট আসলে এরপরে কোনো একটা টিউটোরিয়ালে আমি এক্সটেরিয়রটা দেখাবো। এক্সটেরিয়রের মধ্যে কিন্তু আমাদের অনেক গল্প, বিশেষ করে ইন্টেরিয়রের থেকে এক্সটেরিয়রে গাড়ি চলা বা পাখি উঠতেছে, সামথিং লাইক দিস, এগুলো কিন্তু আমাদের আসে অনেক সময়, ঠিক আছে। তো এনিওয়ে, ওগুলি অন্য গল্প। আচ্ছা, সো আর হ্যাঁ, অ্যাসেট ইউজ করার আগে একটু দেখানো দরকার, হ্যাঁ অ্যাসেট ইউজ করা, যে আমি কোনো একটা গাছ বা এ ধরনের কিছু আসলে এখানে ইউজ করতে চাচ্ছি। ওকে, সো ওপেন ফোল্ডারে যদি আমি ক্লিক করি, এখানে আমাদের হচ্ছে যে এই জিনিসটা এটা রেন্ডার হয়ে আছে, আমি ফোকাল লেন্থ ঠিক করে সেট করি নেই। হ্যাঁ, আচ্ছা, এটা ফোকাল লেন্থটা ইয়ে হবে, সাথে দিয়ে লেন্সরাকও একটা আসছে, রাইট। এগুলি হচ্ছে যে যারা ফটোশপে পোস্ট প্রোডাকশন করবেন তাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে। আলফা ম্যাপ, অ্যালবিডো ম্যাপ, এই জিনিসগুলি আমাদের ফটোশপ যারা ব্যবহার করে
পোস্ট প্রোডাকশন করবেন। এবং আমি আরেকটা সফটওয়্যার অতটা পাওয়ারফুল না হইলেও অনেক পাওয়ারফুল ফ্রি সফটওয়্যার, আমি ফ্রি সফটওয়্যারের দিকে আসলে পাবলিককে ইয়ে করতেছি মানে একটু সেটা হচ্ছে যে ফটোশপ যারা পেইড করে ইউজ করতে পারবেন তারা তো করবেনই, সেই সাথে দিয়ে আমরা ফটোপিয়া বা এই ধরনের আরো ইয়ে সফটওয়্যার ইউজ করতে পারি। ইন্টারফেসটা যদি আপনারা দেখি জাস্ট আমি আসলে টিউটোরিয়াল এটা বানাচ্ছি না, মানে ওপেন ফর কম্পিউটার আমি এটাকে পোস্ট প্রোডাকশন করতে চাই। তো আমি হচ্ছে গিয়ে যে এই যে ইমেজটা নিলাম এবং এটা দেখেন যে যারা ফটোশপ ব্যবহার করছেন 2021-এর ফটোশপ বা 2020-এর যে ফটোশপ অলমোস্ট সামথিং লাইক দিস, তাই তো মোটামুটি অপশনগুলি প্রায় কাছাকাছি। তো আমি আসলে ওইটা টিউটোরিয়াল বানাইতে যাচ্ছি না। তো এনিওয়ে এখন যেটা বানাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এটার ফোকাল লেন্থটা একটু হালকা বাড়ায় দিব এবং একটা সরি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, ওটাকে পুরোপুরি নিতে বলতেছেন আমি। আচ্ছা, এনিওয়ে আমি একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে যে আমি কিছু গাছ বসাইতে চাই। ঠিক আছে, যে একটা রুমের মধ্যে আমি আসলে গাছ বসাইতে চাই। আমি এই মুডে চলে আসলাম, এই যে ম্যাপ মুডে। হ্যাঁ, দেন অ্যাসেট এখান থেকে সিটি মডেলিং মডেলে অনেক কিছুই করা যায়, আমি বলছি না এটা ইয়ে করব না। আচ্ছা, মডেলে যাব, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করতেছি রাইট। মডেলে যে আমি যেটা অনেক কিছুই দেখতে পাচ্ছেন এখানে, তাই না? আই থিঙ্ক যে আমি জাস্ট ফিল্টারের মধ্যে যে ফ্রি ফাস্ট, হ্যাঁ এই অপশনটা আমি দিয়ে দিব কারণ আমি তো ফ্রি ভার্সন ইউজ করতেছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি ফ্রি ফাস্টটা অপশনটা নিয়ে নিলাম। তো এখানে আমি যেটাকে চাপ দিলে এটা ডাউনলোড হবে বা এটাকে চাপ দিলে ডাউনলোড হবে বা যেটাই মনে করেন যে আমি এই চেয়ারটাকে ডাউনলোড করতে চাচ্ছি। হ্যাঁ, এটা ফ্রি এটা। আর যেটা প্রো, যেটা মানে পেইড, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিফল্টে দিলে দেখবেন যে সবগুলিতে প্রো লেখা আসতেছে। তো যারা ওগুলি ইউজ করতেছেন করতে পারেন, বাট আমার আসলে ফ্রি ফার্স্টটা দরকার কারণ আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। তো এখন এই যে চেয়ারটা আমি এখানে ইয়ে করতেছি, তো আসলে গাছের দিকে আর যাচ্ছি না। ডাইনামিক মডেল এই মুহূর্তে আমি ইউজ করতে যাচ্ছি না। তো মানে ডাইনামিক মডেলের দিকে সরি, এই যে গিজমোটা দিয়ে আমি এটাকে রোটেট করতে পারি রাইট। হ্যাঁ, সো এটাকে আমি নামাই দিলাম এবং এই চেয়ারটাকে আমি এখানে পুশ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা স্ক্রল করে আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারি, যেটা সব অলমোস্ট সফটওয়্যার। আর হ্যাঁ, এখানে আমাদের লাইট হবে, এটা সম্ভবত আলামিন আপনি সরি এটা একটু ওয়ার্ম কালার করতে চাইছেন রাইট। ওয়ার্ম কালারের দিকে আমরা আগাতে থাকি। এইচএসবি থেকে আমি হচ্ছে 8 জিবিতে যাই, আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ একটু ওকে, হ্যাঁ ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যে আমি এখন এটাকে ভিডিও রেন্ডার করবো। ভিডিওতে সময় এত একটু বেশি লাগবে। হ্যাঁ, আর এই যে বাম পাশে আমাদের খুব সুন্দর কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, বাট এটা আপনার মানে যদি মনে করেন যে আপনি কোনো জিনিসকে সিকোয়েন্সিয়ালি বসাইতে চান একটার পর একটা, মানে ড্রপ করবে বা এটা ফ্লাই ইন করবে, হ্যাঁ সেটা আমরা করতে পারি। তো যাই হোক, আমরা এখানে ক্রিয়েট কারেন্ট ভিউ একটা নিলাম অ্যান্ড আবার ঘুরাইলাম, কারেন্ট ভিউ নিলাম। এখানে বেশি কিছু করবো না, আমি আগেই বলছি, ভালো লাগতেছে না করতে লেখা। স্ক্রল হচ্ছে আর ক্রিকেট দেন এইটা, আচ্ছা এটাতে আপনি কালার আনেন নাই, এটা আমি ভুল করে কালার দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই ল্যাম্পটাকে কি লাইট করা উচিত মনে হচ্ছে, তাই না? আহ এটাকে একটা, হ্যাঁ অবশ্যই সব মুখ কেন সম্ভব না। তো আমাদের আসলে একটু এই মুডটাতে ফেরত যেতে হবে। দিয়ে দেন হচ্ছে গিয়ে যে ম্যাটেরিয়াল, আমাকে একটু স্কেচ আপে রিটার্ন করতে হবে যে আমি ম্যাটেরিয়ালটা পিক করতে যাচ্ছি। এটার হয় কারণ হচ্ছে যে ম্যাটেরিয়ালটা এটাকে ইমিসিভ করে দেবো। সো পিকড হয়েছে, হ্যাঁ আই থিঙ্ক যে এটা পিকড হয়েছে, সো ইমিসিভ। আমি এটাকে ওয়ার্ম কালারের দিকে নেওয়াটা মনে হয় ভালো করতে মনে করতেছি। ওয়ার্ম অলরেডি মনে হচ্ছে না, ইন্টেন্সিটিটা বাড়াই দিই যাতে একটু বেশি লাইটেড হয়। ঠিক আছে, সো আমার ভিডিও মোডে ফেরত যাই। আমার মনে হয় যে জিনিসটাকে করতে পারছি। আপনারা যদি চান প্লে করে দেখতে পারেন যে কেমন কি। হ্যাঁ ধন্যবাদ গিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা
এরকম আসবে। এরপরে যে কাহিনী একটু সহ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনি রেন্ডার বাটনে চাপ দিবেন এবং কিছুক্ষণ ঘুমাবেন বা চা খেয়ে আসেন, তো রেন্ডার হবে। ঠিক আছে? আহ, আহ, তো দ্যাটস ইট, এটা রেন্ডার হইতে দেন, আমিও একটু ঘুমাই কিছুক্ষণ, আর আপনারাও কিছুক্ষণ ঘুমান, দেন ঘুমানো শেষ হইলে আমরা আবার বসবো। ঠিক আছে? ওকে, ঘুম শেষে ফেরত আসলাম চা খাইয়া। ওকে, সো ওপেন ফোল্ডার, এখানে এই যে এখানে জিনিসটা চলে আসছে ক্লিপ ওয়ান নামে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা খুব বেশি রেজুলেশন কিন্তু এটা করি নাই। অনেক সময় হোয়াটসঅ্যাপে যেটা হয় যে এই ফাইলগুলি যাইতে চায় না, ঝামেলা করে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এক হচ্ছে কি অ্যাটাচমেন্টে এই জিনিসটাও দেখাই দিই। সিম্পল গল্প, ইভেন আপনারা মিউজিক বা ইয়ে অ্যাড করতে চাইলে পাওয়ার পয়েন্টে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি। পাওয়ার পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে যে ইনসার্টে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব, দিস ডিভাইস, আমরা এখান থেকে এই যে ক্লিপ ওয়ান এটাকে নিয়ে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এখানে ভিডিও কীভাবে মানে ভয়েস কেমনে দিব বা সাউন্ড কীভাবে দিব, আহ, আসলে পাওয়ার পয়েন্টে টিউটোরিয়াল না, বাট এনিওয়ে আমি এক্ষেত্রে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমি একটা ন্যাচারাল সাউন্ড ইউজ করতে চাচ্ছি, পিকজাবে থেকে, মানে বার্ড টুইটিং বা এরকম কিছু, মানে পাখি ডাকতেছে বা এরকম কিছু, বার্ড টুইটিং। হ্যাঁ, তো এখানে পিকজাবে আমার পার্সোনাল খুব পছন্দের একটা ওয়েবসাইট। হালকা আপনারা এই সাউন্ডগুলি শুনবেন যে কোনটা কেমন কি। হ্যাঁ, হ্যাঁ, খুবই হালকা সাউন্ড, আমি আই থিঙ্ক যে এটা বেটার। সো আমি এটাকে ডাউনলোড করব এবং এটাকে আমি হচ্ছে গিয়েছে ইয়ে করে দেবো। হ্যাঁ, ওকে, সো পাওয়ার পয়েন্ট ছাড়াও অন্য কিছুতে, কারণ পাওয়ার পয়েন্টে একটা প্রবলেম আছে যে ওটা আইকনটা হিডেন হইলেও ঝামেলা করে। আচ্ছা, আমি এটাকে পাওয়ার পয়েন্টে এখন ইনসার্ট করতে চাচ্ছি কিভাবে। এখানে অডিও বাটনে ক্লিক করব, অডিও অন মাই পিসি, বাডস। এখানে আমরা এখানে মাঝখানে আছে, আমি একটু বাইরেই রাখি, হ্যাঁ, ফর নাও। অ্যান্ড হ্যাঁ, এটা প্লে অ্যাক্রস টাক্রস এগুলি কিচ্ছু লাগবে না, কারণ এই একটাই স্লাইড একটাই কাহিনি। সো ফাইলে যাব, সেভ এতে যাব, ব্রাউজ, WMV উইন্ডোজ মিডিয়া ভিডিও আমার পার্সোনাল পছন্দ, ডাউনলোডস, ডেস্কটপে সেভ। আমি প্রেজেন্টেশন নাম যদি চেঞ্জ করতে চাই করতে পারি। হ্যাঁ, তাই নেই যে এখানে যে জিনিসটা, এটাকে আমরা কিন্তু কি বলে পুরাটা আহ, পুরাটাকে আসলে এক্সপোর্ট করব। এক্সপোর্ট হয়ে গেলে দেন ইয়ে হয়ে যাবে। আর ভিডিও প্লেয়ারটা অফ করি, আর আর হচ্ছে গিয়ে পিকজাবে এখনো ভয়েস দিতেছে, সো পিকজাবের আপাতত আওয়াজ বন্ধ করে দিই। আর হ্যাঁ, ভালো কথা, আনডাউটেডলি আসলে মানে একটা ভালো ফাইটিং চলতেছে টুইন মোশন এবং হচ্ছে D5 এর মধ্যে। কোনটা বেস্ট আই ডোন্ট নো। আই থিঙ্ক যে আমি তো D5 এর কাজ করি, বা টুইন মোশনের আউটপুটগুলিও দেখছি। প্রশ্ন হচ্ছে যে এনস্কেপ, D5, টুইন মোশন তিনটা নিয়ে। লুমিয়নকে আমি পার্সোনালি অতটা ইউজ করি না, কারণ আমার কাছে একটু কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড না, ইউজ টু, মানে ঝামেলাটা যেটা লাগে যে ও ইন্টেরিয়রে যথেষ্ট দুর্বল বলেই মনে করি এক। আর ও সবচেয়ে বেশি গ্রাফিক্স হাঙ্গ্রি, যে কারণে একটা ঝামেলা। আর হচ্ছে যে ও পিসিকে বেশ আহ, ভালো জায়গা অকুপাই করে রাখে। টুইন মোশনও তাই, কিন্তু দুইটা যে সফটওয়্যার টুইন মোশন, D5, এই দুইটা কিন্তু ফ্রি, আমরা ফ্রিতে ইউজ এটা করতে পারি, এবং টুইন মোশনের বেশিরভাগ রিসোর্সই কিন্তু ফ্রি। আচ্ছা, টিউটোরিয়ালকে আমি আর বড় করবো না, আমি এখানে সমাপ্ত করতেছি। তার আগে লাস্ট যে আমাদের যেটা ভিডিওটা আমরা তৈরি করছি যে এই সহকারে, সেটা আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে ডেস্কটপে আমাদের আছে আই থিঙ্ক প্রেজেন্টেশন 1, এবং এটাকে যদি আমি সামহাও প্লে করি, আই ডোন্ট নো মানে কেন আসতেছে না সাউন্ডটা, আসা তো উচিত ছিল। ও আচ্ছা, মেবি স্ক্রিনের বাইরে নিলাম। আচ্ছা, সো এটাকে ইয়ে করবেন, আর লাস্টে থ্যাংক ইউ লিখতে চাইলে লিখতে পারেন। তো দ্যাটস ইট। এখানে কোনো কারণে সরি, এটা আসলে আচ্ছা, যাই হোক, এটা আমরা এভাবে একটা সাইডে রেখে এটাকে রেন্ডার করতে পারি। তো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। অনেক লম্বা করে ফেলাইলাম টিউটোরিয়াল, সরি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।